তোমরা দুনিয়ায় এক বালতি পানির মধ্যে একটু চিনি গুলাইয়া দুই মুখটি রুয়াবজা দিয়ে একটু কোনো মতে লাল হলিয়ায় সেই ইফতারি থেকে সেহরি পর্যন্ত কয় বা বেটা মগ মরে খাওয়ার মাথায় নাও, তাতে তোমাকে কলজে ঠান্ডা হয় না। আর ভেস্টের মধ্যে যে শরবত থাকবে ওইভাবে চিনি গুলাই নিয়ে আর মধু গুলাই নিয়ে শরবত না, একেবারে শরবতের নদী থাকবে, ওর মধ্যে খেজুর গাছের খাটি যে ঘাট বানাইয়া খালি ডুবোবা আর খাওয়া, কোনোদিনও তা কম পড়বে না। বলবেন না সুবহানাল্লাহ? এলো জান্নাত। এই পাইবা কি হলে মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদিলি নাফসিল, হিদায়াতের প্রতিদান। কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে যাবা, তোমার ওর ভিতরে কিছু বানাই ব্যবহার করা লাগবে না, দুনিয়ার থেকে সব বানাই পাঠাই দিছো। যারা শুধু সূরা ফাতিহার হাফেজ আছেন, শুধু সূরা ফাতিহার হাফেজ, আলহামদুলিল্লাহ জীবনে একবার পড়ছেন আর পড়তে পারেন নাই, একবার পড়ছেন মাত্র, আজকে কলেমা পড়ছে, এরপরে কোনো মতে ডেকরাই ডুকরাই আলহামদুলিল্লাহটা মুখস্থ করে একবার পড়ছে, এরপরেই তার মরণ হয়ে গেছে। হতে পারে তো এরকম মরণ। এই লোকটা একবার আলহামদুলিল্লাহ পড়ছে, ও জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট একটা দালান পাবে। যে লোকটা আলহামদুলিল্লাহ দুনিয়ায় 1000 বার পড়ছে, 7 তলা বিশিষ্ট 1000 দালান পাবে। কমে যাচ্ছে, তাই সুবহানাল্লাহ 16 হয়ে যাচ্ছে কাজটা। যদি বড় দালান চান তাহলে হাফেজদের মতো 6666 আজ মুখস্থ করেন, আপনাকে ভেস্টের ভিতরে বিল্ডিং দেওয়া হবে 6666 তালা। এই যদি এক খতম একবার পড়েন তাহলে একটা, দুইবার পড়লে 2 খতম, দুই বিল্ডিং, 3 খতমে 3 দালান। একজন হাফেজ পূর্ণ হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়লে সে হাফেজ হইতে পারে না। একজন হাফেজে কোরআন জান্নাতের ভিতরে এই আয়াত সংখ্যা পরিমাণ 1000 বিল্ডিং পাবে। কন্যা সুবহানাল্লাহ। আর হাফেজরা যদি পড়ে তাহলে প্রত্যেক 1 খতমে একটা দালান। আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে পড়েন তাহলে 1 খতমে 2 দালান পাবেন। ওই 6666 তালা দালান। পাবলিকই বললে 1 খতমে 2 দালান, আর হুজুররা বললে 1 খতমে 1 দালান। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে। পাবলিকরে 2 দালান আর হুজুরকে 1 দালান। পরিষ্কার হাদিস, বাংলা বানাই বলছি না, বাংলাটাই বলছি খালি। হুজুর বলেন লাহু আজরান, পাবলিকের জন্য ডবল নেকি। কারণ কি? হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে, তার কোন জায়গা গামে না, 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 3 পারা বিড়বিড় করে পড়ে যাচ্ছে, কোনো জায়গা নড়ে চড়ে না, বিড়বিড় করে পড়ে যায়। 1 ঘন্টায় 3 পারা, আউল আখির কোথাও গামে নাই। আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা। কতক্ষণ? 3 ঘন্টায় 1 পারা। পড়তি প্রথম টুপি খুলছে গরমের জ্বালায়, পরে জামা খুলে বইছে, এরপরে গেঞ্জি খুলে ফেলাইছে, এরপরে লুঙ্গি নিচে আর একটা ছিল সেটা খুলে ফেলাইছে। কোনো মতে লুঙ্গিটা পরা আছে আর পড়তি হাওয়ায় যাচ্ছে। হাদিসে আছে হুজুর বলেন পাবলিকের পড়ার তর্জ কেমন? এতলু এতা তাতাও, পড়ে আর তো আরে তুতায় পড়ে না, একটু এজে একটু মতন, একটু মতন, খানিক এই যে করে খানিক থামিয়ে যায়, এরপরে খানিক সেই থাকে, এরপরে এদিক ওদিক থাকে যে কেউ আসে নাকি, এনতো ঠেলি উঠতে পারতেছি না, কি জ্বালায় এই জায়গা বড় বেকায়দা পড়ে গেছে। এই সব উঠানামা করতে তার জান যায়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিন খারাজার মা নূর আজনির আর রহমান রহিম মা 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 মিন খারাজার মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গয়দিন। এই অত্যুত্তর আউল আখির ঘামিয়ে গেছে। ফেরেশতাকে কয় 2 খতমের নেকি দিয়ে দাও। হুজুর রে কয় 1 খতম, তাই ওনার 1 খতম, ওনার 2 খতম, কয় যে গামার জন্য আর 1 খতম দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো বস্তা ধরে ঢেলে দিয়েছে, খালি নিতে পারি না। আল্লাহু আকবার। তো দোস্ত মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদিলি নাফসি, জান্নাতের ভিতরে যাই এই বিল্ডিং গুলো আপনি পাবেন। প্রথম দিন জান্নাতে ঢোকার সাথে সাথে পুরুষরা 72 জন করে বউ পাবেন। এই বেশতে 2-3 জন খুশি আর সব চুপ করে বসে। 72 জন স্ত্রী, বলবেন না কিছু বেজার? আমাকে বাড়ির পাশে একজন 2 বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল তবলিগি থাকে, আর অড্ডন বউ থাকলে জান্নাত তো দূরই কথা, দোজখেই থাকতে পারি না পারি কওয়া যাবে। এই চিন্তায় ভয় পাচ্ছেন নাকি? কোনো টেনশন নাই, জান্নাতে হুররা কোনো গ্যাঞ্জাম করে। দুনিয়ার 2 বউ তো মারামারি বাঁধায়, ঠিক না? 2 জনে চুল ছিঁড়াছিঁড়ি কামলা কামড়ি মারামারি বাড়ি বাঁধায়, মাঝে 2 জন এসে আপনার পর হামলা করে। কি জন্য করে? জাগতিক যে স্বার্থ আছে সে স্বার্থের অভাবের কারণে, তাই তো নাকি বলেন? স্বার্থের অভাবে। আর জান্নাতের মধ্যে স্বার্থের কোনো অভাবই নাই। ওই জান্নাতে 72 জন হুর আইসা কোমর দুলাই দিলে আপনার সামনে ড্যান্স করবে আর গান গাইবে, আরবিতে গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। তারা গান গাবে আর বলবে আমরা চিরকাল আছি, চির সুন্দরী, আমাদের চেহারার ভিতরে ভাঁজ পড়বে না। আল্লাহর কিরে আপনার কোন দোকানে যে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আনা লাগবে না। আমাকে এই চেহারা হলো স্টাই একের ওয়াটার প্রুফ,
এবং বার্ধক্য পুরু, এ বুড়ো হয় না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, কোনদিন আমরা শেষ হব না। নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা কোনদিন, আমরা যে নিয়ামতের সাথে আছি, যে সৌন্দর্যের সাথে আছি, এই সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই। নাহনুর রাজিয়াতু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা চিরকাল আপনার পর খুশি আছি, কোনদিন বেজার হব না। বাজার কম হয়ে গেছে বলে রাগ হবো, আমাদের সাথে রাত সময় কম দিয়েছেন বলে রাগারাগি করবো, শাড়ি চুরি কম দিয়েছেন বলে রাগারাগি করবো, এমন কোন ঝামেলা আপনাদের সাথে, আপনার সাথে আমাদের কোনোদিন বাঁধবে না। আমরা আপনার পর খুশি, আপনি আমাদের পর খুশি। কাজে 72 ডানা 72,000ও যদি হয়, তার কোন টেনশনের কারবার নেই, ঠিক না? এরপর হয়তো বলবেন যে এত বৌদি কি হবে, কি করবেন সেই দিন করার সময় বুঝবেন, আগের থেকে করার দরকার নেই। এরপরেও যদি কম হয়ে যায়, প্রত্যেক মাসে জান্নাতের ভিতরে একটা বাজার হবে, বাজারের নাম বউ বাজার। বাজারের নাম কি? বউ বাজার। এই বউ বাজারে আর কিছু কিনতে পাওয়া যায় না, মাছ শাক পুঁইশাক মুইশাক ডাটা ডুটু এগুলো লিচু মিচু কিনা, ওই জায়গা খালি বউ কিনতে পাওয়া যায়। আপনার এই বউ কিনবেন প্রত্যেক মাসে 1000। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাত কি জন্য মানি তাজা ভাইন্না মাই হাতে দিই, এগুলো বলার আমার দরকার আছে। কারণ বিষয়টা যদি রেজাল্ট যদি আমার ভালো মনে হয়, প্রতিদান যদি ভালো বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম আমি করতে রাজি আছি, ঠিক কি ঠিক না? চাকরিতে যদি ভালো বেতন পাই, তাহলে তার জন্য যত পরিশ্রম করতে রাজি আছি। ব্যবসায় যদি ভালো বলা ভালো আছে, তাহলে ওই ব্যবসা করতে যত পরিশ্রম করতে রাজি আছি। ক্ষেত খামারে যদি ভালো ফসল আসে, তাহলে সেই ক্ষেতের ভিতরে সব করতে রাজি আছি। কাজেই আমার এই জান্নাতের এই ফলাফল এত ভালো, যদি আমি বুঝি, তাহলে তার পিছনে যত পরিশ্রম করতে রাজি আছি না? নামাজ পড়তে হলে পড়বো কি পড়বো না? রোজা রাখতে হলে রাখবো কি রাখবো না? তিলাওয়াত করতে হলে করবো কি করবো না? একটু বলেন, আপনি কি 7 তলা বিল্ডিং এ খুশি থাকবেন, নাকি 1666 তলা বেশি খুশি না? পাবলিক কেউ কেউ আছে যে আরে আমরা তো নামাজ কালাম যাও একটু বলি, কতজন তো মোটেই বলে না। তাতে উনি বুঝতেছে যে উনি বাড়ি কিছু কামাই ফেলেছে। আখিরাতের ব্যাপারে আপনি এই অল্পের মধ্যে বাড়ি তুষ্ট থাকেন, ইবাদতের ক্ষেত্রে আপনি অল্পের মধ্যে খুব তুষ্ট থাকেন। আমরা তো যাও একটু করি, তুমি করতে মোটেই ভরে না, তাতে আমরা তো তাকে চাইতে বেশখানিক আগে ভেসতে যাবো। কিন্তু তুমি যে গোড়ার ডিম ভরতেছো, তা হচ্ছে কি হচ্ছে না তারই বা ঠিক, এটা তোমার জানা নাই। দরকার কতটুক সেইটুক কি তুমি বুঝে নেছো? কষ্ট পাচ্ছেন নাকি? আমাদের স্বভাব এরকম। দুনিয়ার ব্যাপারে আমরা এরকম কনাত করি না। আরে আমি যাও কখন ভ্যান তো চালাই খাচ্ছি, আর একজন তো তাও পাচ্ছে না, তা তো কর না। আপনি তো ভ্যান চালানোর পরে কিছুদিন পর আবার অটো কেনার চিন্তাই আছে, কিছুদিন অটো চালানোর পরে এরপর আবার 4 চাকা কেনার চিন্তাই আছে। কেন আপনি নীরব থাকেন? আমার তো ভ্যান ওলিও আছে, আর একজনের তো তাও নাই, দেখবি আমি ভ্যানই চালাই খাই, এই আর বাড়বো না, এ তো কোনোদিন কর না। আখিরাতের ব্যাপারে গেলে আমি তো আলহামদুলিল্লাহ একটু জানি, অনেক তো মোটেই জানি না। আমার অত বড় দালানের দরকার নাই, কোনো মতে 7 তলাটা ভালোই যথেষ্ট। এটাই হলো আপনার বঞ্চিত আর মাহরুম হওয়ার একটা সূত্র। কাজে আমার ফিকির থাকতে হবে, আমার ফিকির থাকতে হবে আমি 6666 তলা দালানের মাথায় উঠবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এর জন্য আপনাকে 6666 আয়াতওয়ালা কোরআনটাও শিখতে হবে। কথা বলতে যে সরে চলে আসছে। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্তনা দিলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, দুঃখ নিয়েন না। হিদায়াতের জিম্মাদারি আপনার হাতে না, হিদায়াতের জিম্মাদার আপনি না। হিদায়াতের জিম্মাদার কে? একটু কান না কে? ইন্নাকা লা তাহদি, আপনি যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দেন। এক দুই কথার মধ্যে হিদায়াত পেয়ে যায়, কথা না শুনে হিদায়াত পেয়ে যায়। হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে কি বলেন? নবী পাকের কাছে হিদায়াত আনতের জন্য রওনা দেয় নাই, নবী পাকের কল্যাণের জন্য রওনা দিয়েছিল। কিচ্ছা সবাই জানেন, ঠিক না? হুজুরের মাথা আনতে গেছে, যাইয়া উনার বোনের বাড়ি ঢুকে সে জায়গা যে দেখে যে তারা সূরা তাহা পড়তেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। সূরা তাহার একটা আয়াত উনার ভিতরে এমন ভাবে হিট করছে, উনার বোন বনাই কলেমার দাওয়াতও দেয় নাই। সেখানে হযরত খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উস্তাদ ছিলেন, সেও নাকি কলেমার দাওয়াত দেয় নাই, পড়তেও বলে নাই। যার বোন বনাই তারাও পড়ে নাই, দেখে একটা চামড়ার গায়ে আয়াত লেখা, সূরা তাহার একটা আয়াত লেখা, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াতটা ওমর লেখাপড়া জানে, চামড়ার গায়ে শুধু আয়াতটা চোখে পড়ছে, আর ওই চামড়ার আয়াতের থেকে হযরত ওমরের ভিতরে আয়াতটা ঢুকে গেছে।
হযরত ওমরের বোন বলেন, আমার ভাই যখন ওই আয়াতের দিকে তাকাইছে, আমারে পিটাইছে তো আগে পর্যাপ্ত পিটেন। আমার ভাই যখন আয়াতের দিকে তাকাইছে, আমার মনে হলো যেন আমার ভাইয়ের চোখ দিয়ে, আমার ভাইয়ের মুখ থেকে একটা কালো কি যেন বেরোয় গেল। ভিতরে যে কুফরির অন্ধকার ছিল ওইটা বেরোয় গেছে। আর ইতিমধ্যে দেখি ওই চামড়া থেকে যেন একটা লাইট আমার ভাইয়ের চোখের দিকে যে ঢুকছে। আর এতটুকু ওমর হিদায়াত পেয়ে গেছে। মিস্টার আবু জাহেল নবী পাকের কাছ থেকে প্রায় 2000-এর উপরে মুজিজা দেখছে। এই আবু জাহেল 2000-এর উপরে মুজিজা। নবী পাক যতবার চ্যালেঞ্জ দিয়েছে আবু জাহেল ফেল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা খেয়াল করতেছেন না মনে হয়? এই আটা আটি করে, এই তালবি আলিমরা আটে কে? এই হুজুররা এইগুলো এই আটা বন্ধ করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বিদায় নাকি? একটু বসলে ভালো লাগবে। দাঁড়ায় থাকলে মনে হয় যেন আপনাদেরও পছন্দ হচ্ছে না নাকি, কি দেখি এরকম একটা এলোমেলো ভাব আমার কাছে ঠায়। একটু বসে বললি ভালো। নবী আলাইহিস সালাম মেরাজে গিয়েছিলেন, স্বপ্নে না সরাসরি? একটু কথা কান, স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। তো নবী যখন এই মেরাজের কিসসা শুনাইলেন, সাহাবায়ে কিরামরা প্রথম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কেউ পড়ে গেছে। পরে সবাই জায়গা মতো চলে আসছে। এই কিসসা আশপাশে যখন ছড়িয়ে পড়ছে, আবু জাহেলের কাছেও চলে গেছে। তা আবু জাহেল এসে কইতেছে, বাতিজা একদিন যা কইছো না কইছো, মানলি মানলাম, না মানলি না মানলাম, তোমার দলে সে কথা শুনে অনেকেই দুর্বল হয়ে তোমার দলে চলে যাচ্ছে, কিন্তু এই 2-3 দিন হলে একটা কথা শুনতে তুমি একতি গেছো কে? কি কাগাজান? তুমি নাকি তোমার আল্লাহর বাড়ি গেছিলে, মেরাজ আরশে আজিমে গেছিলে? সে তোমার আল্লাহ, তোমার ব্যাপার, তোমার হয়তো আদ্য ধরে টাইম দিয়ে উপরে নিয়ে গেছে, গেলি যাচ্ছি পারে, কিন্তু সাথে যে আর কিছু বাজে কথা কও এই দিয়ে কইও না। আর কি কই, তুমি বলে এই জায়গাতে মদিনায় গেছো সেই এক রাত্রি, সেই জায়গা থেকে ফিলিস্তিন গেছো, ওই জায়গাতে আবার ইসরায়েল গেছো, সেই জায়গাতে আবার গেছো ইসি কি কয় মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সোহাগ আলাইহিস সালামের বাড়ি ওয়া দিয়ে চলে, তারপরে গেছো আর এক জায়গা, তারপরে মুসা আলাইহিস সালামের যে তুর পাহাড়ে আল্লাহ নবুয়তি দিয়েছে সেই জায়গা গেছো, এরপরে ফিরে বাইতুল মুকাদ্দাসে যে ইমামতি করছো। এই কথাগুলো বাদ দিয়ে আটটুক কইও। হুজুর কাছে জানজা গেছি তা কবে তো অসুবিধা কি? আর ওটা সুকার আর যা যা কও এই রাইকে ঘুরার কথা বাদ দাও। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, তার প্রমাণ কি? হুজুর কাছে প্রমাণ কি হলে তুমি খুশি? কয় কও তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? এটি কি এটা ভাও কথা না? আপনারা যারা নিজ নিজ ঘর বানায় বসবাস করেন, কয়জন মানুষ বলতে পারবেন তাৎক্ষণিকভাবে একেবারে মুহূর্তের ভিতরে আপনার ঘরে কয়টা জানালা আছে? দরজা খুলি কইতে পারেন। কয়টা জানালা আছে কয়জন কইতে পারবেন? আপনার 5তলা বিল্ডিং এ কয়টা জানালা আছে কইতে পারবেন? আমার বিল্ডিং আমি বানাইছি, আমি তো জানি না কয়টা বিল্ডিং, আমার মনেই নেই কয়টা জানালা আছে বিল্ডিং এ। আর হুজুর আলাইহিস সালাম এক রাত গেছে, আমার নবী কি বাইতুল মুকাদ্দাস জানলা গুনতে গেছে নি? আল্লাহ পাক ওই পর্যন্ত নেছে সব নবী রাসূল আর ফেরেশতাকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করে দিয়ে সবার ইমাম বানানোর জন্য 2 রাকাত নামাজের ইমামতি করানোর জন্য নেছে। হুজুর তো তাই করে টলে এরবার উপরে চলে গেছে। জালনা দরজা গুনতে কি সময় পাইছেনি? আর জালনা দরজা না কইতে পারলে বাইতুল মুকাদ্দাস বলে যা হয় নাই। হুজুর চিন্তায় পড়ে গেল, এই দাতালটা যদি জব না দেই তাহলে তো ওবার সারা দেশ ভরে অপপ্রচার দিয়ে বেড়াবে। জিম ধরে চুপ করে বসে রয়েছে, কিভাবে কবে বাইতুল মুকাদ্দাসের জালনা তো আমি গুনিয়েছি নাই। এর মধ্যে জিবরাইলকে আল্লাহ পাঠাইছে, তাড়াতাড়ি যে আমার দোস্তরে সহযোগিতা করো। জিবরাইল এসে কয়, হুজুর কি চিন্তা করেন? কয় যে দেওয়া নাই। আবু জাহেল জিজ্ঞেস করছে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা? আবু জিবরাইল, তুমি তো তোমার একটা গুল্লি দিয়ে গুনাই ফেললেও পারতি, তা গুনাইলে না। কয় যে ওই টেনশন করা লাগবে না, আপনি দেখে দেখে বলে দেবেন। পারবেন না? কয় দেখবো, ফিরে আবার যাবো কবে? যে সেনতে দেখে এসে কব। কয় যা লাগবে না, এই জায়গায় বসে দেখবেন আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলিয়েই না ধরা হবে। একটু চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু নিক্ষেপ করেন। চর্ম চক্ষু দিয়ে যত দূর দেখা যায়, যত তাড়াতাড়ি দেখা যায়, অন্তর চক্ষু দিয়ে তার চেয়ে বেশি দূরে দেখা যায়। ঠিক ঠিক না? আর জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা হুজুরের সামনে এনে ধরছে আর ঘুরে 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 সব পাশ দেখাচ্ছে। হুজুর মুস্কি মুস্কি হাসে আর আবু জাহেল কয়, কাকা জান এটা খাতা কলম না, আমি গুনি গুনি কই তুমি লেহেরাও। পরে আবার কি 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 জব দাও তার ঠিক কি, তোমার তো বিশ্বাস নেই।